বাবা রে, হ্যাঁ রে, ও তো ভালো মন্দ সব এটা ভালো না, ওটা ভালো না, ও বাজবে। দাঁড়াও, কোথায় যাবে? কি খেলনা? কোথায় কিনে দেবো? মেলায় গিয়ে? না, দেওয়া যাবে না, আমার কাছে টাকা নেই। বাবার কাছে টাকা, দিদার থেকে টাকা নেই, আমার কাছে তো টাকা নেই, আমি কি করে নিয়ে যাবো? বাবার মানি ব্যাগে টাকা আছে। কি হচ্ছে আমার আজকের, মানে আমাদের সন্ধ্যের টিফিন ফুলকপির পকোড়া, মুড়ি, শসা আর গরম গরম চা। উফ, শীতের সন্ধ্যে এরকম একটা পারফেক্ট টিফিন যদি প্রত্যেকদিন খেতে পারতাম। কি হয়েছে? মুখটা দেখো, মুখটা দেখো। এটা বিট দিলে গাজর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। কি হয়েছে? ও তুই গুড মর্নিং বলি, বল আমার মতো করে বল। গুড মর্নিং বল, এবার বলো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আশা করি যেখান থেকে ব্লগগুলো দেখতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও শীতে ভালো আছি, আপাতত সুস্থ আছি, জ্বর জারি বা সর্দি লাগেনি, এক্ষুনি লেগে যেতে পারে এরকম ব্যাপার। একটা নতুন ব্লগ আবার শুরু করছি, আশা করো ব্লগটা। হ্যাঁ, তুই কি করে জানলি কালকে ডাক্তারের কাছে যাব? কালকে তো সত্যি সত্যি আমরা ডাক্তারের কাছে যাব। আচ্ছা চলো, ঠিক আছে, চল নিচে যাই, রান্নাবান্না করি। শনিবারের সকাল, 8 নভেম্বর। কবে যে কি ব্লগ করছি নিজেই মনে থাকে না। যাই হোক, চলো নিচে যাই। প্রত্যেকদিন না হোক চেষ্টা করি সপ্তাহে 3-4 দিন, মানে যে কদিন রাতে মনে থাকে এইটা ভিজিয়ে দেওয়ার। ওয়েটটা ভীষণ বেড়ে গেছে, ভীষণ নিজেকে হেলদি মনে হচ্ছে, কাজকর্ম করতেও কষ্ট হয়, তাই চেষ্টা করি যে কদিন মনে থাকে খাবার, কিচ্ছু না। আজকাল আমার একটাই জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই হালকা রোদটা। না গরম লাগে না ঠান্ডা লাগে, রোদ পোয়াতে পড়লে দিনটা দারুণ লাগে। কেন যে বলেছ যে মার আমি ঘুরতে যাব, তুই থাক। কেন যে ওকে, এ বাবা দেখ, আজ যেহেতু শনিবার তাই চলে যাচ্ছি তিনজনে মিলেই বাজার করতে। প্রত্যেক শনিবার হলেই আমার বাজার করতে দারুণ লাগে। হাটে যখনই আসো, মানে সকালবেলায় আসো, দুপুরে আসো, বিকেলে আসো, অল টাইম ভিড়। কি ভিড়, আজকে যেন আরো বেশি ভিড়। আর বাবা রে, হ্যাঁ রে, ও তো ভালো মন্দ সব তুলে নিয়ে। এটা ভালো না, ওটা ভালো না, ও বাজবে। আর নিতে হবে না, কোলে উঠে আর নামবি না, ওই উঠেছিস আর নামবি না। নাম 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 নাম। কি হয়েছে? মুখটা দেখো, মুখটা দেখো। এটা বিট দিলে গাজর, একদম পাতলা করে ছড়াবে। বাবার সাথে ঘুরে ঘুরে আমি কালো হয়ে যাই। বাড়ি থাকি সারা সপ্তাহ, স্কিন কেয়ার করি, এই একটা দিন ওই দেখ এই রোদে ঘুরে বাজার করে একদম কালো হয়ে যায়। যাই হোক, সবজি বাজার হয়েছে, কাঁচ কিনেছি, এবারে কিন্তু হচ্ছে ভুসিমাল বাজার। আর মাছ অনেক দিন করেছি, কিন্তু আমরা বাড়িতে বেরোতে পারছি না। কি বলবি? আমাদের গাড়ি আজকে এত বড় হয়ে গেছে রোদে, লোককে দাম করিয়ে নিয়ে। এদিকে থাকা, এদিকে এদিকে ক্যামেরার দিকে, ফোনের দিকে থাকা। এবারে দুপুরে নিরামিষ লাঞ্চ মেনু শেয়ার করে নিই। প্রথমে আছে আলু বিন কড়াই ভাজা, পটল ভাজা, আলু টমেটো ভাতে, সবজির ডাল আর বেগুন আলুর ডালনা। নিরামিষ মেনু অবশ্যই, সবসময় সুন্দর। ঘড়িতে বাজে দুপুর 1:30। চান করে ছাদে এসছি জামা কাপড় রোদে দিতে। সকালেতে চান করেছি, যেহেতু রোদে অতক্ষণ ঘুরেছি, তারপরে ধুলো বালি, আর এমনিও অত সকালে না শ্যাম্পুটা আর করা যাচ্ছে না, খুব ঠান্ডা লাগে। এই এখন শ্যাম্পু করলাম, শ্লোককে এখনো ঘুম পাড়ায়নি, ঘুম পাড়াবো। আজকের আমাদের প্রচুর গাছ কেনা হয়েছে, সবজির গাছ। মার যেহেতু ছুটি, রিটায়ার হয়ে গেছে, মা বলেছে আর ফুলের গাছ করতে হবে না, কারণ ফুলের গাছটা না আমাদের বাড়ির সামনে যেহেতু ছায়া থাকে,
খুব একটা ভালো হয় না, তাই প্রচুর সবজি। 40টা কাঁটা বেগুন, 40টা কালো বেগুন, 10টা না 12টা পেঁপে গাছ, নোটে চারা, বিট, গাজর, শসা, ঝিঙে, পুরুল, এত এত সবজির বীজ চারা সব নিয়ে এসছি। সব তো আর আজকের হবে না, কারণ অলরেডি বেলা পড়ে গেছে, 1:30 বাজে। আজকে পেঁপের চারাগুলো মা সামনের বাগানে বসাচ্ছে, বাকি দানা টানাগুলো সব পুকুরের ওদিকে আমাদের একটা বাগান আছে। সরিষা আজকের এখানে মানে এই বাগানটাতে দেখো সব পরিষ্কার করে দিয়েছে অলরেডি। এখানে পালং শাকের চারা বেরিয়ে গেছে। এইখানটায় মা পেঁপের চারা বসাচ্ছে, কারণ সামনে রাস্তার ধারে তো চুরি হওয়ার ভয় খুব। এমনি পেঁপে হলে যে সে পেরে নিয়ে চলে যায়, মানে রাস্তার লোকে পেরে নিয়ে যায়। এমনকি আমাদের একটা কলার কাঁদি পড়েছিল সিঙ্গাপুরির, আর 62টা কলা হয়েছিল, সেই কাঁদিটা পেরে নিয়ে চলে গেছে। তাহলে ভাবো, এই সামনে তো বেশি কিছু করা যায় না, যদিও বেড়া টেড়া বা দরমা দেওয়া কিছু ছিল না। এবারে হয়তো খুঁটি দিয়ে বা বেড়া দিয়ে দেবে, যেহেতু মানে ভালো করে যেহেতু চাষ করছে। দেখা যাক কতদিনে কি হয়। সবে তো আজকে নভেম্বরের 8 তারিখ পুঁতছে, এরা বলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পেঁপে দিয়ে দেবে, দেখা যাক। যাই হোক, জামাকাপড়গুলো মেলে দিই, কষ্ট হচ্ছে, খেয়ে ছুটে ছুটে এসেছি। তারপরে প্রত্যেক শনিবার বিকেলে শ্লোকের বাবা বাড়ি থাকে, খুব একটা ঘুমায় না, কারণ বলে একেবারে রাতে ঘুমাবো, সলিড ঘুমাবো। তাই সন্ধ্যের টিফিনটা প্রত্যেক শনিবার শ্লোকের বাবা করে, আমি ঘুম টুম থেকে উঠে খাই। আজকের আমি করব, ওর বাবাকে সারপ্রাইজ দেবো। ছেলে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে। আমি আজকের ঘুমাইনি, আমার ফোনের স্টোরেজটা অল টাইম ফুল হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওগুলো ডিলিট করছিলাম, রেডি করলাম, কয়েকটা শর্টস রেডি করলাম। এখন বাজে 4:40। ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করছি সন্ধ্যের টিফিনটা করে সারপ্রাইজ দেব। আজকে সন্ধ্যেবেলায় করছি হচ্ছে ফুলকপির পকোড়া। চলো, ভাবানো হয়ে গেছে, কড়া গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। এবারে তেল দিয়ে বেসন মেখে ছেড়ে দেবো। এই হচ্ছে আমার আজকের মানে আমাদের সন্ধ্যের টিফিন, ফুলকপির পকোড়া, মুড়ি, শসা আর গরম গরম চা। উফ, শীতের সন্ধ্যে এরকম একটা পারফেক্ট টিফিন যদি প্রত্যেক দিন খেতে পারতাম। যদিও শ্লোকের বাবা শ্লোক 5:13 বাজে এখনও ঘুমাচ্ছে। 4:40 থেকে 5:13 হয়ে গেল আমার এতগুলো কাজ করতে, তাদের এখনও ঘুম ভাঙছে না। যাই গিয়ে ডেকে দেখি তারা কি এক্সাইটেড হয়। যদিও শ্লোকের বাবা আমাকে বলেই রেখেছিল যে সন্ধ্যাবেলায় আজকে একটু ফুলকপির পকোড়া করব, অনেক দিন খাওয়া হয়নি। আর শীতের পরে আমাদের বাড়ি ফুলকপি পকোড়া এখনও খাওয়া হয়নি। এই বাবু, বাবু, আর একজন তো ঘুমাচ্ছে, উঠবে না, আসতে পা নাড়াবে না। বাবু, এই বাবু। মোটামুটি ঘড়িতে এখন সময় বলছে 7:35 থেকে 40। রেডি হয়ে গেছি, সন্ধ্যের টিফিনটা করেছি। শ্লোক তো পকোড়া খেলো না, ওর জন্য আবার রুটি করে ওকে খাইয়ে এখনো থালা বিছনায় পড়ে আছে, পয়সা করা হয়নি। যাবো হচ্ছে রাসের মেলায়। মানে এমন একটা টাইট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে শনি রবি উইকেন্ড ছাড়া আমরা কোথাও কোনোভাবেই বেরোতে পারছি না। রাসের মেলা শুরু হয়েছে সেই কবে, রাস পূর্ণিমা থেকে। আজকে শনিবার, আমরা যাচ্ছি দক্ষিণ বারাসাতে রাসের মেলাতে। প্রচুর জায়গায় রাসের মেলা হয়, প্রচুর মানে প্রচুর রাসের মেলা হয়, কিন্তু আমরা যেতে পারছি না। 8টা বাজে বেরোচ্ছি। রাতে রান্নাটা আজকে যেহেতু শনিবার নিরামিষ, যেটুকু আছে সেটুকুই রাতে খাবো। এসে একটু গরম গরম হয়তো আমি আমার আর শ্লোকের জন্য ফেনা ভাত করে নেবো। কোথায় যাবে? কি খেলনা? কোথায় কিনে দেবো? মেলায় কে? না, দেওয়া যাবে না, আমার কাছে টাকা নেই, বাবার কাছে টাকা। তা দিদার থেকে টাকা নে, আমার কাছে তো টাকা নেই, আমি কি করে নিয়ে যাব? বাবার মানি ব্যাগে টাকা আছে। এই হচ্ছে এটা আমার আজকের লুক। এই শাড়িটা আমি শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম, দুবার পরেছি। এটা পরেছিলাম আমরা আমাদের বিবাহবার্ষিকীতে একবার, মানে বিবাহবার্ষিকী পরবো বলেই কিনেছিলাম, আর আজকের পরছি। এটা নিয়ে দুবার। এর ব্লাউজ আমি এখনও কাটাইনি। এই ব্লাউজটা তো দশমীর জন্য কিনেছিলাম, সেটার সাথে ম্যাচ আপ হয়ে গেছে, এটাই পরে বেরোচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর এই হচ্ছে শ্লোকের লুক। চলো বেরোনো যাক, টাটা। আবার বাড়ি থেকে
বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়ে যাই, গিয়ে দেখা করছি। টাটা। আগে ভাগে নমো ঢুকতে শুরু করে দিয়েছে, তোমার ছেলে আগে ভাগে নমো করে নিচ্ছে। দাঁড়াও, দাঁড়াও। চলো চলো ঢুকি। বাবা এত ডিমান্ড দোকানে আসলে, এত ডিমান্ড, এত ডিমান্ড। বাড়িগুলো সব কিনে দিতে হবে। এ দেখো হ্যালো হবে, হ্যালো দিচ্ছ, দাঁড়াবি তো। ওর হাতে একটু দাও, কানে দিবি দাদা, ওটা কানে দে। হ্যালো দাদু, হ্যালো হ্যালো। এবার বেরিয়ে যাবো, চলো। তবে খুব ভিড়, খুব ভিড়। আজ যেহেতু শনিবার, তাই আমরা বাইরের কিছুই খাবো না, শুধুমাত্র ফুচকাটাই খেয়েছি। তবে আর একটু না ভালো করে মেলাটা ঘুরলে ভালো লাগতো, বড্ড ভিড়। তবে সব থেকে ভালো কি লেগেছে জানো? এই অন্নভোগটা। আমি কোথাও কিন্তু খুব একটা পায়েস খাই না, তবে আজকের মায়ের প্রসাদ। মেলা ঘোরা পুরো কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি। 9:30 বাজে এলাম, 8:45, 9:30 বাজিয়ে দিলাম। আসলে আজকে খুব ভিড়, খুব ভিড়, খুব ভিড়। বাবু ভালো লেগেছে? তোর কি ঘুম পেয়েছে? মেলা থেকে যেটা কিনেছি তার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে গোপালের দুটো জামা দুটো আমার 30 টাকা করে নিয়েছে, কিন্তু আমাদের জামা ছিল না, মানে সোয়েটার ছিল না। দারুণ 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 হয়েছে। কিনেছি সিলিকনের এই দুটো বাটি, যেটা আর কি সবজি ধোয়ার কাজে লাগবে, মানে আমার ভিডিও করার জন্য এইগুলো খুব ভালো লাগছিল, তাই কিনে নিয়ে চলে এসেছি। বাড়িতে এলাম, এখনই ঘড়িতে বাজে 9:45। এখনো ভাত গরম হবে, খাওয়া দাওয়া হবে। আজকে ব্লগটা আমার শেষ করতে করতে অনেক রাত হবে। আর তাতে বড় কথা, কালকের আমার সকাল 6টায় শ্লোকের ডাক্তার দেখানো, তাও আমাদের 1 নম্বরে নাম। উফ, এখনো সোয়েটার বার করবো। আমরা এখনো সোয়েটারটা কিছু বার করিনি। খাট সরবে, সোয়েটার বার হবে। শ্লোকের সোয়েটার আমার আলমারিতে থাকে, বার করার কোনো ব্যাপার না, কিন্তু আমাদের সোয়েটার সব খাটের নিচে। জানি না আজ বার করতে পারবো কিনা। তবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসি। আমার ঘুম পেয়েছে, সারাদিন শুইনি তো, খুব ঘুম পেয়ে গেছে। মেলা থেকে একটা ওকে আমরা ফোন কিনে দিয়েছি, যেটা তোমরা একটু আগে দেখলে। মোটামুটি আমাদের স্টেশন পাড়া সবাই জেনে গেছে যে একটা ফোন কিনেছে। কে ফোন ধরছে না? মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা তুই থাম, একটু থাম।